কালকে বাংলাদেশ ভার্সেস চীন মহিলা দলের ফুটবল ম্যাচ দেখে আমার একটা কথা মনে পড়ে গেল। বাংলাদেশ ক্রিকেট দল সবসময় হারার পরে বলে ভুল থেকে আমরা শিক্ষা নিচ্ছি, কিন্তু বাংলাদেশ মহিলা দলের ক্ষেত্রে আমি কথাটা বলতে চাই না। সিরিয়াসলি ভালো খেলছে, আনবিলিভেবল ভাই। অস্ট্রেলিয়ার সামনে পুচকে বাংলাদেশ যখন খেলতে নামতো কেমন লাগতো আপনাদের? কি মনে হইতো ভাই? একটা হাফ সেঞ্চুরি হোক বা 150 রান করুক, এরকম মনে হতো না? তো এই 9বারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চীনের সামনে বাংলাদেশ যখন নামছে তখন আমার খুব বেশি আশা ছিল না। আমি রোজার মধ্যে পড়ছি বলে এই খেলাটা পুরোটা দেখতে পারছি। দেখার পরে আমার অনেক কিছু মনে হয়েছে, তবে সেসবগুলো নিয়ে আলাপ করবো। তবে একটা জিনিস আমি বলি যে ভাই, এই এই বাংলাদেশ অন্তত চীন থেকে কিছু শিক্ষা নিতে পারছে বা পারবে, কারণ তারা এএফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করেই দেখাইছে যে তারা আমাদের জন্য যথেষ্ট করে দিছে, এবং এরপরে যা আমরা পাবো সেটা বোনাস। সো মহিলাদের জন্য একটা হ্যাটস অফ। তো এখন প্রশ্নটা হলো যে আমি কি একটা গেমের ফেস বাই ফেস যাব নাকি খেলোয়াড় নিয়ে যাব? আচ্ছা, আমি গ্রসে যাই। গেমের ফেস বাই ফেস যদি বলেন তাহলে দেখেন, ওই যে 44 এবং 45 মিনিটে যে দুটো গোল খাইছে, ফুটবলের ভাষায় বলা হয় এই দুইটা টাইমকে হচ্ছে গেম ম্যানেজমেন্ট টাইম। ওই সময় আপনার প্রথমার্ধের শেষের দিকে আপনি গেম ম্যানেজমেন্ট করতে হবে আপনাকে। ওই গেম ম্যানেজমেন্টের টাইমেই গোল দুটো খেয়ে ফেলছে, তার মানে ওই জায়গাটা আমাদের একটা চরম খামতি ছিল। ওই সময় হচ্ছে যে যখন তারা প্রেস করছে তখন আমাদের ডিফেন্ডাররা রিশেপ করতে পারে নাই, রিঅ্যাডজাস্ট করতে পারে নাই, যে কার কোন পজিশন সে জায়গায় রিঅ্যাডজাস্ট করতে পারে নাই। তারপরে আমি একটা জিনিস খেয়াল করছি যে ওই বক্সের ভিতরে সেকেন্ড বল ক্লিয়ার করতে ব্যর্থ হওয়াটা, এই দুইটা কারণে, এই তিনটা কারণে আমার কাছে মনে হয়েছে যে জাস্ট ডিজাস্টারলি ওই দুইটা গোল খেয়ে ফেলছে। তাছাড়া চীন যে প্রচুর আক্রমণ করছে এ ব্যাপারে তো সন্দেহ নেই, ভালো আক্রমণ করছে, বাংলাদেশও একটা বেশ সুন্দর আক্রমণ করছে, কিন্তু চীনের আক্রমণগুলো যে ঠেকে দিচ্ছিল মিলি, এই খেলোয়াড়টাকে তো সাধারণত খেলাতে দেখা যায় না। খেলোয়াড়টাকে নেওয়া হয়েছে একদম যেটাকে বলে সেই ইয়ার মতো করে, ম্যাজিক্যালি, একদম দানের পাশার দান মতন করে। এবং ভাই ট্রাস্ট মি, যখন সে সব সেভগুলো দিচ্ছিল আই জাস্ট থিঙ্কিং যে এমিলিয়ানো মার্টিনেজ ফ্রম আর্জেন্টিনা, ট্রাস্ট মি ভাই, ট্রাস্ট মি, একদম সেম টু সেম এনার্জি, সেম সব কিছু। এবং মিলি যেরকমটা করছে, যেই আমাদের নিয়মিত গোলকিপারকে রেখে যে বাটলার তাকে নামাইছে, সে প্রতিদানটা দিচ্ছে। এবং আমি মনে করি বড় ম্যাচ, ইম্প্যাক্ট, ইন্টেন্স, মাঠের আবহ সব কিছু মিলায় মিলি ওয়াজ ফ্যান্টাস্টিক। না হলে আরও 4-5টা গোল খাইতে হইতো। ওয়েল, তারপরে মিডফিল্ডে আমাদের কন্ট্রোল করাটা হয়নি, কারণ মিডফিল্ডে আমাদের সেরকম ডিপ লাইন প্লেমেকার ছিল না। আর আমরা লং বল বেশি কাভার করতে চাচ্ছিলাম, লং বল করতে চাচ্ছিলাম, তো সেই জায়গাটায় তারা একটা সুযোগ পেয়ে গেছে। যখন আমরা লং বল করতেছিলাম তখন তারা উইং দিয়ে বেশ ভালো এগুলো অ্যাটাক করছে। আর আমি স্পেশালি মনে করছিলাম যে আমাদের যদি একটা ডিপ লাইন প্লেমেকার থাকতো তাহলে হয়তো বা ব্যাপারটা একটু অন্যরকম হইতে পারতো। যাই হোক, এটা হয় নাই। আর আরেকটা যে কারণটা আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে, দেখেন ফুল ব্যাক, তারপর হচ্ছে যে রাইট ব্যাক, লেফট ব্যাক, এদের মাঝখানে একটা ব্যাপক স্তর গ্যাপ পড়ে যাওয়া, এই গ্যাপ পড়ে যাওয়ার জন্যই কিন্তু তারা লং রেঞ্জ শটগুলো ট্রাই করতে পারছে। তারপরে আমাদের ফুল ব্যাকরা কখনোই তাদের উইঙ্গারের সাথে শারীরিক সক্ষমতায় পেরে ওঠে নাই, স্প্রিন্টে পেরে ওঠে নাই, এই জন্য বারবার 1 ভার্সেস 1 হয়ে যাচ্ছিল এবং 1 ভার্সেস 1 আমরা তারা জিতে যাচ্ছিল। সো এই টোটাল সিনারিওটা যখন আমি দেখতেছিলাম আমার কাছে মনে হচ্ছিল যে 2 গোল খাইছে এটা বেশি, এর চেয়ে বেশি গোল হজম করা উচিত ছিল। এবং বাংলাদেশের থেকে ভালো দলকে এরা এর বেশি গোল দেয়, ইতিহাস সেটাই বলে। তো সেই হিসাবে বলবো বাংলাদেশ মন্দের ভালোই খেলছে। কিন্তু ভাই আমি একটা কথা বলি, আমি সবসময় জিতকে জিত, হারকে হার মনে করি, এটা হারি। এখানে আমি আনন্দ খুঁজি না, তবে শিক্ষা খুঁজতে যাওয়া যেতে পারে, কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাদের এই শিক্ষা খুঁজতে খুঁজতে আমাদের জীবনটা একদম শিক্ষাময় করে ফেলছে। সো এত বেশি যাবো না, শিক্ষা খুঁজতে যাওয়া যেতে পারে। ওয়েল, এখন বিষয়টা হচ্ছে যে কয়েকজনের নাম স্পষ্ট করে বলতে চাই। তারপর হচ্ছে আমাদের হচ্ছে নাম্বার 17 চাকমা, যিনি ভাই ওই জায়গাটা থেকে ওই গোলটা যদি হইতো এফসির এবার টপ অফ দ্য গোল হইতো, ট্রাস্ট মি। এবং যে সেভ ভাই, দুর্দান্ত, অন্য কোনো দেশ হইলে সেভটা পারতো না। তাদের গোলকিপার অনেক লম্বা ছিল এবং বেশ অভিজ্ঞ ছিল, আমার মনে হয় এই জন্য পারছে। দুর্দান্ত ভাই,
মানে যে মানে ঋতুপর্ণা চাকমা যে ধরনের শট নিছে ভাই, ট্রাস্ট মি। তবে একটা জিনিস আমি একটু দৃষ্টিকটু মনে হলো, আনিকা ইসলাম নাম্বার 9 টি শার্ট পরাইছে, তার মানে কি আমার সেন্টার ফরওয়ার্ডকে 5 মিনিট আগে কেন নামাইলেন? সেন্টার ফরওয়ার্ডকে আরেকটু আগে কেন নামাইলেন না? পিটার বাটলার হয়তো মনে করছে আরো বেশি গোল খাওয়ার সম্ভাবনা আছে, এখন সেন্টার ফরওয়ার্ড নামাই দিলে আরো গোল খাইতে পারি। ভাই একটু জোয়া তো খেলতেই হবে। সেন্টার ফরওয়ার্ড আগে নিয়ে ইসলামকে যদি আপনি নামাইতেই হয়, তাহলে আমার মনে হয় আরও 10-15 মিনিট 20 মিনিট আগে নামানো উচিত ছিল। আপনি সেক্ষেত্রে আপনি ডিসিপ্লিন রিঅ্যাডজাস্ট করেন, বাট আমার মনে হয় এই চান্সেসগুলো নেওয়া উচিত ছিল। এবং সে কিন্তু ফিজিক্যালি ফিট এবং সে লম্বাই ভালো, সে চায়নাদের সাথে কিন্তু ফিজিক্যালি অ্যাটেম্প করতে পারতো। সো আমার মনে হয় এই জায়গাটা একটু আমার কাছে মনে হচ্ছে যে আনিক ইসলামকে আরেকটু আগে নামানো যেতে পারতো। আর লাস্টলি যে কথাটা বলে শেষ করতে চাই সেটা হচ্ছে যে পরবর্তী ম্যাচে আবার উত্তর কোরিয়ার সাথে তারা আবার মানে গতবারে রানার্স আপ, মানে ভাই মানে কাট টু কাট মারমার। তারপর আমি বলবো এক্সপেক্ট করি ভালো কিছু করুক, জিততে পারলে খুব খুশি হব। জিততেই চাই, কারণ আমি হারের মধ্যে কোনো আনন্দ খুঁজে পাই না, জিততেই চাই। বাংলাদেশ নারী ফুটবল দল যেভাবে খেলতেছে, যেভাবে দেখাচ্ছে, পিটার বাটলার যেভাবে এই শক্তিশালী মানে নিয়ে ধরে আছে যে না আমি এদেরকেই খেলাবো, এভাবেই খেলাবো, তাতে আমার কাছে মনে হয় বাংলাদেশ নারী ফুটবল দল কোচে বিশ্বকাপ খেলবে। মিলাই দিয়েন। আপনারা যদি আমার সাথে ডিসঅ্যাগ্রি করেন লিখেন কমেন্টে, কোনো সমস্যা নেই। কিন্তু আমার কথা মনে হচ্ছে যে খুব দ্রুতই বাংলাদেশ ফুটবল দল বিশ্বকাপ খেলবে, এই মহিলা ফুটবল দল। এবার আপনাদের কি মতামত সেটা জানতে চাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।